চীন সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ভারত সফরে যেতে চেয়েছিলেন। ঢাকার পক্ষ থেকে দিল্লির কাছে এমন অনুরোধও করা হয়েছিল, কিন্তু সেই অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দেয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত ২৪ মার্চ তাদেরকে এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ মার্চ দ্য হিন্দুকে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড ইউনুস ২৬ মার্চ চীন সফর করবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে বিশেষ করে উৎপাদন খাতে চীনা বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরবেন। শফিকুল আলম বলেন, আসলে আমরা গত বছরের ডিসেম্বরের শুরুতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের ভারত সফরের বিষয়ে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতীয় পক্ষকে জানিয়েছিলাম। চীনে তার সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আমরা ইতিবাচক সাড়া পাইনি। তিনি আরও বলেন, ড ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক চান। ড ইউনুস গত ৪ মাসে চীন সফরকারী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা। এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গত বছরের ডিসেম্বরে ৪ দিনের সফরে চীন গিয়েছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, চীন থেকে ফেরার পর অধ্যাপক ইউনুস ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। আমরা থাইল্যান্ডে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠকের জন্য অনুরোধ করেছি এবং আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। প্রেস সচিব বলেন, ড ইউনুস ২৬ থেকে ২৯ মার্চ চীন সফরকালে বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন, কারণ প্রধান উপদেষ্টা বাংলাদেশকে একটি ব্যবসাবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরতে আগ্রহী, যা চীনা উৎপাদন ইউনিটগুলোকে সঠিক ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে। শফিকুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চীনা বিনিয়োগকে নেতিবাচকভাবে দেখা হয় এবং এই বিষয়টি বাংলাদেশকে বেসরকারি চীনা বিনিয়োগকে স্বাগত জানানোর সুযোগ করে দিয়েছে। ড ইউনুসের সফরসূচি সম্পর্কে তিনি বলেন, ২৮ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অধ্যাপক ইউনুসকে পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ডক্টরেট প্রদান করা হবে। অধ্যাপক ইউনুস ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনেও অংশ নেবেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে অধ্যাপক ইউনুসের এই চীন সফর বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে, কারণ এটি এমন এক সময় হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া পারস্পরিক শুল্ক আরোপের মাধ্যমে বিশ্বজুড়ে বাণিজ্যিক সম্পর্ক নতুন করে তৈরি করছেন, যা প্রধান অর্থনীতিগুলোকে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।